বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা রান্না নিয়ে আসছি, সেটা হলো শোল মাছের ভুনা। তো রান্নাটা আমি শুরু করতেছি, আপনারা আমার সঙ্গেই থাকেন। আমি তেল দিচ্ছি। এখন তেলটা একটু গরম হলে আমি ওর মধ্যে পাঁচফোড়ন বাগার দিব। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। বেশি করে পেঁয়াজ দিব। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব। হলুদটা দেওয়ার কারণ হলো কি বন্ধুরা, এটা মানে হলুদটার একটা ভালো ফ্লেভার আসে, পোড়া পোড়া একটা ফ্লেভার আসে। এই জন্য আমি সবসময় তেলের মধ্যে আগে হলুদটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা দিব একটু, যে পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা দিব, একটু আদা বাটা দিব, একটু রসুন বাটা, বন্ধুরা এখন আমি এটার মধ্যে মরিচের গুঁড়া দিব, একটু ঝাল আমরা খাই যেন ঝাল দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দিব, লবণ আগে দিচ্ছিলাম। তো এটা ভালো করে কষায় নেব। কষায় নিয়ে তারপরে একটু আলু দিয়ে দিব। বন্ধুরা এই যে আমার তরকারিটা দেখেন হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। তেল ছেড়ে দিতে এখন আমি আলু দিব, হালকা কয়েকটা আলু দিব। একটা আলু দিব, আলুটা দিয়ে সুন্দর করে পানি দিয়ে সেদ্ধ করে দেব। বন্ধুরা এই যে আমার তরকারিটা আলু সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থা আসছে। মাছগুলা দিয়ে দিচ্ছি। সুন্দর এই যে আমার তরকারিটা এরকম হয়েছে, ভুনা হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন ঝোল দিছি, ঝোলের উপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন ঢেকে দেব। বন্ধুরা এই যে আমার শোল মাছ ভুনা হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদের দেখালাম। অনেক সুন্দর লোভনীয় একটা তরকারি হয়েছে, একদম খেতে অনেক টেস্ট হবে। আমি টেস্ট করে দেখলাম, সব কিছু ঠিকঠাক মতোই আছে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।